একজন ফুটবলার ম্যাচ জিতে প্রতিপক্ষকে হারানোর পর কি বলেন? গর্ব, আত্মবিশ্বাস নাকি নিজের শ্রেষ্ঠত্বের ঘোষণা? কিন্তু এখানে গল্পটা একেবারেই ভিন্ন। কারণ জয়ের পরও প্রতিপক্ষকে নয়, বরং হারানো তারকাকেই সর্বকালের সেরা বলে স্বীকৃতি দিলেন তিনি। বললেন, মেসি সর্বকালের সেরা। আমি শুধু তার জন্যই এই লিগে এসেছি। আমি সবসময় তার মতো হতে চেয়েছি। হ্যাঁ, কথাগুলো বলেছেন দক্ষিণ কোরিয়ার সুপারস্টার সন হুং মিন। আর যাকে ঘিরে এই প্রশংসার ঝড়, তিনি আর কেউ নন, ফুটবল জগতের এক অনন্য নাম, লিওনেল মেসি। তাহলে কি এই ম্যাচ শুধু একটি সাধারণ লিগ ম্যাচ ছিল, নাকি এর ভেতরে লুকিয়েছিল আরও বড় কোনো গল্প? চলুন পুরো ঘটনা জানি বিস্তারিতভাবে। মেজর লিগ সকারের নতুন মৌসুমের শুরুতেই জমে উঠেছিল আলোচনার ঝড়। কারণ মুখোমুখি হয়েছিল ইন্টার মায়ামি সিএফ এবং লস অ্যাঞ্জেলেস এফসি। এক পাশে মেসির ইন্টার মায়ামি, অন্য পাশে সনের নেতৃত্বে লস অ্যাঞ্জেলেস। গ্যালারিতে উত্তেজনা ছিল তুঙ্গে। প্রায় ৭৬,০০০ দর্শকে ভরা ঐতিহাসিক লস অ্যাঞ্জেলেস মেমোরিয়াল কলিসিয়াম, যা MLS ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ উপস্থিতির রেকর্ড গড়েছে। স্পষ্ট বোঝা যাচ্ছিল এই ম্যাচটা কেবল ৩ পয়েন্টের লড়াই নয়, এটি ছিল দুই প্রজন্মের দুই আইকনের সম্ভাব্য দ্বৈরথ। তবে ম্যাচের আগে থেকেই শঙ্কা ছিল মেসিকে ঘিরে। প্রাক মৌসুম সফরে ইকুয়েডরে একটি প্রীতি ম্যাচে বাঁ পায়ের হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছিলেন আর্জেন্টাইন মহাতারকা। ফলে মৌসুমের প্রথম ম্যাচে তার খেলা নিয়ে তৈরি হয়েছিল অনিশ্চয়তা। স্পেনিশ সংবাদ মাধ্যম মার্কা জানিয়েছিল ১৮ ফেব্রুয়ারি তিনি অনুশীলনে ফেরেন। প্রত্যাশার তুলনায় দ্রুত সেরে উঠলেও প্রশ্ন ছিল, কি মাঠে দেখা যাবে সেই চেনা আগুনঝরা মেসিকে? ম্যাচ শুরু হতেই বোঝা গেল লস অ্যাঞ্জেলেস প্রস্তুত হয়েই নেমেছে। শুরু থেকেই তারা ম্যাচের নিয়ন্ত্রণ নেয় নিজেদের হাতে। বল দখল, পাসিং আর আক্রমণের ধার সবকিছুতেই এগিয়ে ছিল তারা। অন্যদিকে মেসিকে দেখা গেল খানিকটা ছন্দহীন। পুরো ম্যাচ খেললেও আক্রমণে প্রত্যাশিত প্রভাব ফেলতে পারেননি তিনি। কয়েকটি ঝলক দেখা গেলেও তা ম্যাচের গতিপথ বদলানোর জন্য যথেষ্ট ছিল না। ৩৭ মিনিটে আসে প্রথম বড় মুহূর্ত। দুর্দান্ত এক আক্রমণ সাজান সন। তার তৈরি সুযোগ থেকেই গোল করেন ডেভিড মার্টিনেজ। গ্যালারিতে তখন উল্লাসের বিস্ফোরণ। দ্বিতীয়ার্ধেও একই দৃশ্য, লস অ্যাঞ্জেলেসের নিয়ন্ত্রণ, মায়ামির অস্থিরতা। ৭৩ মিনিটে ডেনিস বুয়েঙ্গা ব্যবধান দ্বিগুণ করেন। ততক্ষণে মেসিদের কাঁধে চাপে পাহাড় সম হতাশা। যোগ করা সময়ের ৯৪ মিনিটে নাথান অর্দাজ তৃতীয় গোলটি করে জয় নিশ্চিত করেন। শেষ পর্যন্ত ৩-০ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে লস অ্যাঞ্জেলেস। ৮৯ মিনিট পর্যন্ত মাঠে থেকে সন আক্রমণ ভাগে অবিরাম চাপ সৃষ্টি করেছেন। তার গতিময়তা, পাসিং আর লিডারশিপ স্পষ্ট করেছে তিনি কেবল নামের তারকা নন, পারফরম্যান্সেও অনন্য। কিন্তু ম্যাচ শেষে যা সবচেয়ে বেশি আলোচনায় এসেছে তা হলো তার বিনয়ী বক্তব্য। তিনি বলেন, আমি কেবল মেসির জন্যই MLS-এ এসেছি। সে এই লিগকে আরও বড় করে তুলেছে। আমি সবসময় তার মতো হতে চেয়েছি। মেসি তার কেরিয়ারে যা কিছু অর্জন করেছে তা আমাকে ব্যক্তিগতভাবে অনুপ্রাণিত করেছে। সে সর্বকালের সেরা খেলোয়াড়। একজন জয়সূচক অধিনায়ক যখন প্রতিপক্ষকে এমন সম্মান দেন, তখন বোঝা যায় মেসির প্রভাব কতটা গভীর। সত্যি, মেসির আগমনের পর MLS-এর জনপ্রিয়তা আকাশচুম্বী হয়েছে। বিশ্বজুড়ে আলোচনায় এসেছে লিগটি। টিকিট বিক্রি থেকে শুরু করে সম্প্রচার অধিকার, সব ক্ষেত্রেই এসেছে নতুন মাত্রা। আর সনের মতো তারকারাও স্বীকার করছেন এই পরিবর্তনের পেছনে বড় ভূমিকা মেসির। তবে প্রশ্ন রয়ে যায়, এই হার কি শুধুই মৌসুমের শুরুতে একটি হোঁচট, নাকি ইন্টার মায়ামির জন্য বড় কোনো সতর্কবার্তা? মেসি কি পুরোপুরি ফিট হয়ে ফিরলে বদলে যাবে দৃশ্যপট, নাকি MLS-এ নতুন শক্তির উত্থান শুরু হয়ে গেছে? একদিকে সনের উজ্জ্বল পারফরমেন্স, অন্যদিকে মেসির ছন্দহীনতা। দুই বিপরীত চিত্রই যেন ফুটবলের সৌন্দর্যকে আরও গভীর করে তুলেছে। কারণ এখানে জয় পরাজয়ের চেয়েও বড় হলো সম্মান, প্রভাব আর অনুপ্রেরণা। আর সেই জায়গায় দাঁড়িয়ে এখনও অটল একটি নাম, লিওনেল মেসি। মৌসুমের শুরুটা ইন্টার মায়ামির জন্য হতাশাজনক হলেও গল্প এখানেই শেষ নয়, বরং এটাই হয়তো নতুন অধ্যায়ের সূচনা। সামনে দীর্ঘ মৌসুম। সময়ই বলে দেবে এই হার কি কেবল সাময়িক ধাক্কা, নাকি নতুন প্রতিদ্বন্দ্বিতার ইঙ্গিত। তবে একটি বিষয় নিশ্চিত, মেসি বনাম সন দ্বৈরথ এখন MLS-এর সবচেয়ে বড় আকর্ষণ। আর সেই লড়াই দেখতে ফুটবল বিশ্ব মুখিয়ে থাকবে আরও অনেক দিন।